দাদা এইবার আমাদের কি হবে? দাদা এইবার আরসিবির কি হবে? আরসিবি কি পারবে এখান থেকে কামব্যাক করতে? ভয় লাগছে তো দেখে। আরসিবি তো ম্যাচ হেরে গেল, ওয়ান সাইডেড হারিয়ে দিল রাজস্থান। ভুবি হেজালউড থাকার সত্ত্বেও আমরা ম্যাচ হেরে গেলাম। তাহলে কিভাবে কি হবে? বহুত দিন পরে হেজালউড ফিরে এসেছিল, খুশি হচ্ছিলাম ওকে দেখে যে হেজালউড ফিরে এসছে, বাট 18 ওভারে তো ম্যাচ আমরা হেরে গেলাম। তাহলে দাদা কি করে কি হবে? প্লিজ আরসিবিকে নিয়ে কিছু বলো। আরে রিল্যাক্স, রিল্যাক্স ভাই, রিল্যাক্স। এত প্যানিক করার কিচ্ছু নেই, জাস্ট একটা ম্যাচ হেরেছে আরসিবি। এটা সেই আরসিবি নয় যারা মার খাওয়ার পরে পড়ে থাকতো, উঠে দাঁড়াতে পারতো না। এটা আলাদা লেভেলের আরসিবি ভাই, বুঝলে? তোমরা খালি এটা ভাবো যে তোমাদের গোটা দলটার কালকে দিন ছিল না, কেউ ঠিক করে দাঁড়াতে পারেনি। সেই জায়গায় পাটিদার একা দাঁড়িয়েছিল, তারপরেও 200 লেগে গেছে তোমাদের। পরস্পর 3টে ম্যাচে তোমরা 200 পার করে আসছো, তাহলে এত প্যানিক করার কি আছে ভাই? হ্যাঁ মানছি কালকে বোলাররা মার খেয়েছে, বাট ওরা মার খাওয়ার বোলার নয়। ওই ভ্যাইবাব খালি একা ওয়ান সাইডেড করে দিলে ম্যাচটা, না হলে এরা দেখাতো ম্যাচ কাকে বলে। ঠিক আছে, রিল্যাক্স, অত চাপ নেওয়ার কিছু নাই। আমি যে আরসিবিকে দেখে বড় হয়েছি, তাদের সামনে যদি 11 ওভারে 94 রানে 6টা উইকেট পড়ে যেত না, তারা খুব জোর টেনে টুনে 150 অব্দি যেতে পারতো। সেই জায়গায় 200 চলে গেছে। মানে এই আরসিবি সেই আরসিবি নয় যারা মার খেয়ে পড়ে থাকতো। ভাই সময়ের অপেক্ষা সবই, এরা ঠিক কামব্যাক করবে। ঠিক আছে, জাস্ট একটা ম্যাচ হেরেছে, আর একটা ম্যাচ হারা দরকার আছে, তাহলেই বোঝা যায় কোথায় কি ভুল আছে, কোথায় কি ঠিক আছে। দলে খালি ছোটোখাটো একটু চেঞ্জ করলেই হবে। মানে ওই যদি সল্টের জায়গায় ব্যাথেলকে নিয়ে আসা যায়, আর বিশেষ করে অভিনন্দনের জায়গায় তোমার মঙ্গেশ অথবা আরেকজন যে আছে তাকে নিয়ে আসা যায়, খুবই ভালো হবে। তাহলে আরসিবি আবার লাইনে চলে আসবে। ঠিক আছে, ভয় খাওয়ার কিচ্ছু নাই ভাই। সবে টুর্নামেন্ট শুরু হয়েছে, একদম তাগড়া দল আছে, এরা ভালো পারফরমেন্স দেবে।